হ্যালো গাইস, দেখো আজকে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু একটা ভালো ব্লগ। আমার কাছে এটা খুবই ফেভারিট ডে আজকে, কারণ আমার আজকে ছেলের বার্থডে। তার জন্য খুব তাড়াতাড়ি তৈরি করে ফেলেছি দুধ চা তো হাজব্যান্ড বলেছে আজকে দুধ চাই খাবে, দুধ চা নিয়েছে, আর তার সাথে কিন্তু বিস্কুট। আর আমি যেই হাতে দেখলে যে বিস্কুটটা নিয়েছি ওটা কিন্তু আমি কাককে দিই। আমার হাত থেকে কিন্তু একটা কাক আসে যে নাকি খাবার বিস্কুটটা নিয়েই চলে যায়। এদিকে দুধ চা রেডি হয়ে গেছে, হাজব্যান্ডকে দিয়ে দিয়েছে। আমি চিনি ছাড়া নিয়েছি, ওকে চিনি দিয়েই দিয়েছি। কাপে দেখেছো একটু একটাতে চিনি দাও, একটাতে চিনি ছাড়া। এদিকে কিন্তু প্রেশার কুকারে ছোলার ডাল বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু ভাতও বসানো হয়ে গেছে। ভাতটা বসিয়ে রেখেছি, তাড়াতাড়ি হয়ে যাবে সব কিছু। আর এদিকে ভাতটা বসানো থাকলে কী হয় বলো তো, সব রান্না আস্তে আস্তে করলেও কোনো অসুবিধা নেই। প্রেশার কুকারে ছোলার ডাল সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে কড়াই তেল গরম করে নিচ্ছি, কেননা দেখলে ময়দা মাখা রয়েছে, ময়দাটা দিয়ে লুচি করব। আজকে টিফিনে কিন্তু লুচি আর ময়দা। আর এদিকে দেখো লুচি বেলছি একদিকে, গুলি করছি একদিকে ভাজছি। এদিকে হয়ে গেছে কিছুটা, আর কিছুটা বাকি রয়েছে লুচি। গরম গরম লুচি খেতে কার না ভালো লাগে। আর ছেলে তো অবশ্যই ময়দার লুচিটা ভালোবাসে, তার জন্য ময়দা দিয়ে মেখে নিয়েছি। সবসময় তো আর ময়দা থাকে না। আর এদিকে কিন্তু ছোলার ডালটাও কাসুরি মেথি পাতা দিয়ে করে নিয়েছি, আর একদম লাইটভাবে করেছি। এদিকে কিন্তু ছেলে বসে আছে, সবাই ওকে আজকে আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে, ভালো ছেলে তৈরি হয়, মানুষের মতো মানুষ হয়। আর একটুখানি ভালোবাসা দিও, একটু আশীর্বাদ করো, এইটাই তোমাদের কাছে সবার কাছে প্রার্থনা। এদিকে ছেলেকে টিফিন দিয়ে দিয়েছি, দেখো ছেলে আজকে বাবার হাতেই খাচ্ছে। ওর বাবা থাকলে বাবা কিন্তু খাইয়ে দিয়েই তারপর যায়, কেননা ও কিন্তু নিজে এখনও ঠিক মতন খাওয়া দাওয়া করতে পারে না। কেননা কোনোটা 5টা দিলে হয়তো 3টে খেলো, 2টো লুচি ফেলে দিল। এটাই হচ্ছে ওর টেন্ডেন্সি। কেননা ও হচ্ছে খেলা নেই ওর ব্রেনে, সবসময় খেলাই থাকে। এটা অনেকের সবার ক্ষেত্রেই হয়, বিশেষ করে বাচ্চা ছেলেদের তো আছে, আগে খেলা তারপরে সব কিছু। আমার ছেলেরও তাই। তোমাদের যদি কারোর থেকে থাকে অবশ্যই কমেন্টস করে থাকো, কারোর ছেলেরা এরকমভাবে বাবা খাইয়ে দিচ্ছে, মা কাজে ব্যস্ত মানে, আর দুপুরে কিন্তু আমিই ওকে খাইয়ে দিই। আর জন্মদিনে তো ও তো নিজেই খাবে। ওর বাবা বলছে সবাইকে প্রণাম করো, দাদুকে, ঠাকুরকে, সবাইকে, দিদুনকে। আর এদিকে কিন্তু আমি রান্নাঘরে এসে দেখি এরা কিন্তু খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। এদিকে ও কিন্তু হাজব্যান্ড কিন্তু ওদের কিন্তু আগেই খাবার দিয়েছে, কিন্তু এই দেখো এখনও বাকি রয়েছে, দুজনে ঘুরছে। তোমাদের বাড়িতে যদি কারোর থেকে থাকে তোমরা অবশ্যই জানো কোনটা ফিমেল কোনটা মেল। আর এই যে বিড্ডু, আর ওর পাশেরটা কিন্তু পুচকু কিন্তু বিড্ডু থেকে ছোট। আর পুচকু কিন্তু আমি তৈরি করেছি ছোটোবেলা থেকে। আর এদিকে দেখো রান্নাবান্না কিছুটা সেরে চলে এসেছি দমদম নিউ মার্কেটে, এদিকে কিন্তু গেঞ্জি কিনতে। ছেলের গেঞ্জিটা কালকে ওর বাবার রাত হয়েছিল বলে আনতে পারিনি, তা আমি এখন তাদের কিছুটা রান্না করেই চলে এসেছি। এদিকে দেখো গেঞ্জি দেখাচ্ছে, ওর পছন্দ হচ্ছে না। মুখটা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ, বুঝে যে পছন্দ হয়নি বলেই মুখটা ওইভাবে করে রয়েছে। তাই এই দোকানে, কাকুর দোকানে এলাম হোশিয়ারি পেয়েতে। আর এখানে কিন্তু আশা করি মনে হচ্ছে গেঞ্জিটা পছন্দ হয়ে যাবে, কারণ আমারও তো ঘরে রান্না বাকি রয়েছে। উনি এখন দেখাচ্ছেন আরেকজনকে, তা আমাকে একটু বললাম তাড়াতাড়ি দেখাতে, তা দেখালো। আর আলটিমেট কিন্তু গেঞ্জির প্যাকেট কিন্তু বার হয়ে গেল। ছেলের পছন্দ ডিপ নেভি ব্লু তো দেখো একটু কালো টাচ থাকে, তা আমার কিন্তু এই কালারটা কিন্তু খুব ফেভারিট। প্রত্যেকটা কালারই সুন্দর বার করেছে, এখানে কিন্তু কালেকশন খুবই ভালো। আর ডিজাইনগুলো কিন্তু গেঞ্জির ডিজাইনগুলো কিন্তু অপূর্ব সুন্দর। আর এদিকে কিন্তু এই কালারের দুটো ছিল, তার মধ্যে কিন্তু এইটা আমার পছন্দ হয়ে গেছে। এবার দেখো ছেলের কি পছন্দ, ছেলে তোমাদেরকে কিন্তু অবশ্যই দেখিয়ে দেবে ছেলের কোনটা পছন্দ হয়েছে। উনি বার করছে, সাথে একটা প্যান্ট নিয়ে নেবো। এই যে আর একটা কালার, কিন্তু ওটা থেকে কিন্তু এটাই বেটার। ও আবার ব্লুটাও দেখছিল, তা আমি বললাম বাবা এটা নিয়ে দেখি ওর কেমন লাগছে এটা। ও কিন্তু দেখছে, দেখো হাসি মুখ ফুটে গেছে, হাসি মুখ, তার মানে এটাই ওর পছন্দ। আর এটাই কিন্তু আমাকে বললো মা নিয়ে নাও। আর প্যান্টটা কিন্তু তখন তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, বাড়িতে এসে প্যান্ট এটা পাশের দোকান থেকে প্যান্টটা নিয়ে নিয়েছিলাম। আর আমি কিন্তু এখন ছেলে স্নান করতে গেছে, আর আমি কিন্তু এদিকে বাড়িতে এসে সাথে সাথে আবার পাড়ার মুদি দোকানে চলে গেছি, সমীর মামার দোকানে। সমীর মামার দোকান থেকে কিছুটা জিনিস নেওয়া ছিল, নিয়ে ঠিয়ে চলে এসেছি। এসে কিন্তু বাকি রান্নাটুকু করে ফেলছি। এদিকে দেখো ভাজার জন্য রেডি করে রেখেছি 5 রকম ভাজা। এদিকে কিন্তু ভাজা করব, ভাজা করে তারপরে কিন্তু টমেটোর একটু হালকা চাটনি করবো, কারণ মেয়ে বললো আমি বেশি খাবো না টমেটো চাটনি, ছেলের জন্যই করব। আর এবেলা তো এমন কিছু রান্না নেই, কেননা আমরা 3জন। হাজব্যান্ড তো খেয়েই বেরিয়ে গেছে লুচি তরকারি। আর এদিকে কিন্তু দেখো আলু ভেজে নিচ্ছি, বেগুন, পটল, বরবটি ভাজা আর মিষ্টি আলু ভাজা। ছেলের পাতে সাজানো সব কিছু হয়ে গেছে, তৈরি করে রেখেছি। আর এবার কিন্তু সাথে কিন্তু দইটা দিয়েছি, আর তার সাথে কিন্তু 5 রকমের মিষ্টি। আর সাথে অবশ্যই জল দিতে হবে, সেই গ্লাসটা আর দেখালাম না। এদিকে ছেলেকে বসিয়ে দিয়েছি খেতে। আর দেখো আশীর্বাদ স্বরূপ ছেলেকে সমস্ত কিছু খাবার দাবার দিয়ে
ঠাকুরের মঙ্গল করুক, ও খেতে বসে হাসি হাসি মুখ যেন সারা জীবন থাকে, ওর যেন শত আয়ু দীর্ঘায়ু হয়, আর ও যেন ভালো 10 জনের একজন তৈরি হয়, এই হাসি মুখটা যেন সারা জীবন থাকে। আর এদিকে কিন্তু খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমি এদিকে এসে দেখি বড় মামা সব পুজোর জোগাড় যন্ত্র করছে, উঠানে পুজো হবে, নারায়ণবার পুজো। আর এদিকে কিন্তু আমার এদিকে ঘর ঠর সমস্ত কিছু গোছানো বাকি রয়েছে। কোনো রকমের বিছনা টিছনা টান করেই নিজে এখন ওইদিকে রান্নাঘরে চলে যাব, গিয়ে একটুখানি কিছুটা কাজ সেরে ফেলবো, কেননা আমাদের খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট। আর এদিকে কিন্তু জামা কাপড় কিছুটা বাকি রয়েছে, বিছানার চাদর দেখো কোনো রকমের পরিষ্কার রয়েছি, কিন্তু আবার ছেলে মেয়ে এসে যখন শোবে বিশ্রাম নেবে তখন কিন্তু আবার উলট পালট হয়ে যাবে। আর এদিকে কিন্তু আমার আরেকটু বাকি রয়েছে, সেটা হচ্ছে সোয়াবিনের তরকারি। সোয়াবিনের তরকারি হয়ে গেছে। তোমাদের আশা করি কেমন লাগলো ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। আর আজকের মতো কিন্তু এখানেই ব্লগটা এন্ড করে দিচ্ছি। আর কিন্তু সাবস্ক্রাইব করতে একটুও ভুলো না। টাটা।